তো লতিরাজ বাড়িয়াকের যে জাতটা আমি করি সেটার পরিচয়টা প্রথমে আপনাদেরকে দেবো। এই যে দেখতে পাচ্ছেন পাতার মধ্যে, পাতার মাঝখানটা হচ্ছে একটা বেগুনি রঙের একটা ফোঁটা আছে, ঠিক আছে? প্রত্যেকটা পাতার মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে, এই ফোঁটাটা থাকবে হালকা পরিমাণে, ডিপ কালার না আর কি। তো এইখানটায় আপনাদেরকে লতিগুলো এখন দেখাই। এই জাতটার একটা বিশেষ গুণ হচ্ছে, সেটা হচ্ছে শুকনো জমিতে করা যাবে, ঠিক আছে? দেখেন ঘাসে মানে প্রচুর ঘাস রয়েছে, আগাছা। এরপরেও কিন্তু আগাছাগুলো পরিষ্কার করলে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি ভালো হয়। তারপরেও সমস্যা নেই। দেখেন আপনার লতি আগাছার মধ্যেও কেমন লতি হয়ে আছে শীতকাল, ঠিক আছে? এখানে 2টা লতি হারভেস্ট করার মতো হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বেরিয়েছে এই ডগা দিয়ে, আর এইখানটা আরেকটা লতি বেরিয়েছে এই ডগা দিয়ে। তাহলে টোটালি এখানে হচ্ছে 4টা লতি এই গাছটা থেকে কিন্তু মোটামুটি লতি দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম আপনার যত্ন যদি রাখতে পারেন ঠিকমতো, তাহলে হচ্ছে আরও ভালো হবে। এরকম প্রত্যেকটা গাছেই লতি আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই গাছগুলোতে, এটা যত্নের উপরে, মানে কৃষিকাজটা হচ্ছে যত্নের মধ্যেই, আর যত্ন যত ভালো নেবেন তত আপনার ফসল ভালো হবে, এটাই হচ্ছে মেন কথা। আর দেখতে পাবেন প্রত্যেকটা গাছেই লতি আছে, ঠিক আছে? লতিরাজ বাড়িয়াকের এটা একটা বৈশিষ্ট্য যে এটা শুকনো জমিতে করা যায়, আপনার পানি লাগায় রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে লতিগুলো দেখতেই পাচ্ছেন, আর একদম আগাছা জঙ্গল ভরে গেছে, তারপরেও কিন্তু লতি কত বড় বড় লতি, ঠিক আছে? এই জাতটার মেইন হচ্ছে এটা একটা গুণাবলী। আর অন্যান্য জাতেরগুলো আছে যেগুলো, কতগুলো আছে শুকনো জমিতে হবে না, ঠিক আছে? এরকম কিছু জাত আছে যেগুলো শুকনো জমিতে চাষ করলে কোনো প্রকারের লতি আপনি পাবেনই না। এটাই হচ্ছে এই জাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর সম্পূর্ণ ক্ষেত দেখেন চেহারা কত সুন্দর আছে, আর আগাছা দিয়ে একদম ভরে গেছে, তারপরেও কত লতি। প্রত্যেকটা গাছে আপনাদের লতি দেখা যাবে, দেখেন এই যে লতি, ঠিক আছে? শীতকাল তারপরেও লতি আছে। এই যে দেখেন এই ডগার মধ্যেও লতি আছে, এই যে দেখেন প্রত্যেকটা ডগার মধ্যেই লতি পাবেন। আর কি পরিমাণ লতিগুলো মোটা মোটা দেখছেন, এই দেখেন কত বড় বড় লতি। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। যারা লতিরাজ কচুর সম্পর্কে জানতে চান এবং কি চাষ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।